হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত আর ভালোবাসা। আমি জুই, আমার জুইস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো তোমাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো দেখো সকাল সকাল চলে আসছে আজকে বাজার। আর আজকে বাজারে চলে আসছে আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস, শুধু আমার না, আমার ফ্যামিলির এবং জানি অনেকেরই প্রিয়, চিংড়ি মাছ। তো আজকে চিংড়ি মাছটার সাইজটা কিন্তু অনেক সুন্দর, না বড় না ছোট, একদম আমার মনের মতো। তো দেখো এটা এখন একদম ক্লিন করে নিব, তারপর হচ্ছে এটা দিয়ে রান্না করব। ফার্স্টে ভাবছিলাম এটা দিয়ে কোনো তরকারি রান্না করব, কিন্তু না, পরে মনে হলো না, এটা একটু সুন্দর করে মাখা মাখা করি, তো এক চামচ খেলেও শান্তি। তো আমি এটাই বলছিলাম যে চলো আগে ক্লিন করে তারপরে আসি। তো ওদিকে কিন্তু আমার চিংড়ি মাছ একদম ক্লিন করা শেষ। তারপরে এখানে চলে আসলাম, এই র্যাকটার থেকে কিছু থালা বাসন আমি ফার্স্টে এটা ধুয়ে রাখি, তারপর যখন পানি ঝরে তারপর আমি আবার যে ভিতরে একটা বড় র্যাক আছে ওখানে রেখে আসি। তো এই যে পানি ঝরানো শেষ, এটা রাতে ছিল বাসনগুলো, তো এটা এখন র্যাকে রেখে আসবো। আর কিচেনে খুবই ছোট একটা স্পেস, তো ঢাকায় কিচেন এমনই হয়, এটা বলার আসলে খুব কম বাসা আছে যেখানে বড় বড় হয়, আর বেশিরভাগ বাসা ছোট কিচেন করে। তো দেখো এদিকে কিন্তু মোটামুটি কাজ ছেড়ে তারপর চলে আসলাম চা খেতে। এদিকে চা বানালাম, লিকার চা, আর এদিকে হচ্ছে খিচুড়ি গরম দিলাম আর কি। গতকালকে খিচুড়ি রান্না করেছিলাম, এটা আজকে সকালে খাবো। কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা গরম করে এখন খাবো। তো সকালে নাস্তা খিচুড়ি। আর আজকে বাইরের যে ওয়েদারটা, উফ কি যে সুন্দর একটা ওয়েদার। সারা দিন আজকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে এবং তারপর দুপুরে তো একদম বেশ ভালো জোরে বৃষ্টি হয়েছে। তো দেখো তারপরে কিছু কাপড় ছিল আমার, সেই কাপড়গুলো ধুয়ে নিলাম তাড়াতাড়ি করে, ব্যালকনিতে দিলাম। আজকে রোদ নাই, ঝিরিঝিরি বৃষ্টি, তারপরও শুকিয়ে যাবে, তো দিয়ে দিলাম। আর ব্যালকনি মোটামুটি বড়ই আছে, তো স্পেস আসলে হয় আমার ভালো। এদিকে আমার খুবই শান্তি যে আমার বারান্দা আছে মোটামুটি, মানে খুবই বড় আর কি, খুবই না মোটামুটি বড়। তো তোমরা আজকে কি কি রান্না করলে অবশ্যই কমেন্টে জানিও। আর হচ্ছে এখন আমার মোটামুটি কাজ কমপ্লিট, তারপরে চলে যাবো যে থালা বাসন কিছু ছিল, সেই জমা যে চা খেলাম আমরা আজকে, সেই থালা বাসন নিয়ে। তো একা সংসার দেখো, একা হাতে করতে হয়, কেউ নেয় যে একটু হেল্প করবে, বা আমি যদি মানে ভাত আমার যদি ওদিকে হয়ে পড়েও যায়, এমন কেউ নাই যে ভাতটা একটু মানে উপর দেবে কি বলে মার গালবে, বা এমন কেউ নাই যে তরকারিটা যদি পোড়া লাগে আমি এমার্জেন্সি ধরো ওয়াশরুমে আছি, এমন কেউ নাই যে গ্যাসের চুলাটা একটু বন্ধ করে দিবে। তো সব একা একাতেই করতে হয়, একা দিকেই সব দিকে খেয়াল রাখতে হয়। এই হচ্ছে ব্যাপার। জানি একার এমন অনেক আছে যারা একার সংসার, তাও একদিকে শান্তি যে বলার কেউ নাই, যা হয় পোড়া লাগলেও আমার, আর তরকারি যদি পোড়া লাগে তাও আমার, যদি ভাত নরম হয়ে যায় তাও আমার, সমস্যা নেই, তাই না? কি বলে, এদিকে একটি শান্তি আছে আর কি যারা একা পরিবার থাকে। তো অনেক বকবক করে নিলাম, এদিকে থালা বাসন ধুয়ে নিচ্ছি দেখো। আর বললামই তো যে রাখার জায়গা নাই, সিঙ্কটা এতই ছোট, তো পাশে আমার সেই কিচেন র্যাকটা আছে ছোট, ওখানে রাখবো। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ইউটিউব সম্পর্কে বিভিন্ন টিপস কমেন্টে দিও। হ্যাঁ, কমেন্ট খুব কম আসে, যেহেতু একেবারেই নতুন, মাত্র 10 দিন হলো আমার এই ইউটিউব চ্যানেলে জার্নি। তো 10 দিনে আমি ভিউ হোক বা না হোক, আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এই 10 দিনে একদিন আমি লং ভিডিও বাদ দিইনি, প্রতিদিনে দিয়েছি। কষ্ট হলেও একটা আধা ঘন্টা মানে একটা 1.5-2 ঘন্টার একটা ভিডিও, সেটা কেটে কেটে ছোট ছোট করা, এটা অনেক প্যারার বিষয়, যারা না পারে নতুনদের জন্য। আমি যেহেতু নতুন, তো আমার জন্য এটা খুবই কষ্টকর, তারপর আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করি। আর রাত হয়ে যায় আসলে এডিট করে ভয়েস দিতে। দেওয়া উচিত হচ্ছে ভিডিও আপলোড দুপুরের দিকে দিলে বেশি ভিউ হয়, কিন্তু পারি না, এডিট করে আসলে মানে কুলায় না, পারি না। তো যা হোক, হতে থাক যেমন হয়। যে শখের বসে পেজটা খোলা, মানে চ্যানেলটা খোলা একেবারেই শখের বসে। তো দেখি কি হয়। অনেকে আমার ইন্সপায়ার আছে, অনেকেই, যেমন ইন্ডিয়ার 2টা দিদি আছে, এপি ব্লগ, তোমরা জানি না কে কে দেখো, আর একটা হচ্ছে এমএস ফ্যামিলি। এই 2টা মানে চ্যানেল আমার খুবই ফেভারিট। ওদের ভিডিও আমি একদম 4-5 বছর আগে থেকেই দেখি, কিন্তু তখন আমি জানতাম না যে ইউটিউব থেকে আসলে আমি কোনোদিনও চ্যানেল খুলবো বা আমি এই সব জার্নিতে আমি আসবো কোনোদিনও কল্পনাও করিনি। একেবারে এটা হঠাৎ হয়ে গেছে, মানে মন সবার ভিডিও দেখি এবং দেখলাম যে না, মোটামুটি সবাই এখন চ্যানেল খুলছে। তো ভাবলাম আচ্ছা চলো দেখি, খুলি, ট্রাই তো করি, যা হয় হবে। না হলেও সমস্যা নাই, হলেও সমস্যা নাই, আর হলে তো বেশি ভালো, তাই না? কিন্তু কষ্ট কিন্তু আমি এমন না যে যে শখে বসে করছে এর জন্য কোনো কিছু আপলোড দিব না বা কোনো পরিশ্রম করবো না, না, অনেকটাই পরিশ্রম করি এটার পিছনে। তো দেখা যাক। আর দেখো এই যে বৃষ্টি আর বাইরের ওয়েদার দেখছো এত সুন্দর, আর এই যে সুন্দর আম আম ফলছে আর কি সামনের বাসার ছাদে। ওগুলো এখনো পাকে নাই, আমের সিজন প্রায় গেল, কিন্তু আমগুলো এখনো পাকে নাই, লেট হবে মনে হয়। তারপরও
গাছের আম, তাই না? কি যে শান্তি ওনাদের। এরকম একটা ছাদ যদি আমার থাকতো, আমি কি না চাষ করতাম সবই। তো তারপরে এই যে বৃষ্টি বিলাস শেষ আমার, তারপরে চলে আসলাম ভাত বসাতে। আর ফার্স্টে হচ্ছে পানিটা গরম করে নিছি। যখন হালকা একদম হালকা না মোটামুটি একটা গরম হয়ে গেছে, তারপর আমি চালগুলো দিয়ে দিব। এইভাবে ভাত রান্না করি বেশিরভাগ সময় যখন গ্যাস থাকে। যখন গ্যাস থাকে না তখন তো একদম বিরক্ত লাগে, কি করব না করব বুঝি না। তো এই যে দিয়ে দিলাম। আর দেখছো তাও গ্যাস কিন্তু দেখাই যায় না খালি চোখে, এত কম কম গ্যাস। দুপুর টাইমে খুবই কম থাকে, বিকেলে বা রাতের দিকে একটু বেশি গ্যাস থাকে, তার আগে এরকমই থাকে। আর হাঁড়িটা একেবারেই ছোট, চায়ের পাতিল, কিন্তু আমাদের জন্য যথেষ্ট। একবেলা, আমি তিন বেলায় রান্না করি। এ হচ্ছে ব্যাপার। তো এখন এই যে হয়েও যাবে, গরম জলের ভিতরে আসলে চাল দিলে তাড়াতাড়ি হয়ে যায়, এই সময়টা আর কি বাঁচে। তো এদিকে কিন্তু আমার ভাত বসিয়ে তারপর চলে যাবো চিংড়ি মাছ প্রসেসিং করতে। এই যে দেখো চিংড়ি মাছ এখানে মাত্র 200 টাকার চিংড়ি মাছ, বুঝতে পারছো? মানে চিংড়ি মাছ এত দাম, চিংড়ি মাছ তো নয় যেন সোনার খনি। এই হচ্ছে ব্যাপার। তো এই যে একটু সুন্দর করে ডেকোরেট করে নিলাম। মানে কি বলবো, একটু সময় ভাত হচ্ছে এর মাঝে আর কি, কারণ দুই চুলা তো জ্বালালে একটাও চলবে না। তো এক চুলা ভাত বসালাম আর এক চুলা একটু ডেকোরেশন করে নিলাম হুদাই। তো এই যে ফার্স্টে চিংড়ি মাছগুলো ভেজে নিব। যদি একটু নারকেল থাকতো কি যে মজা লাগতো, কিন্তু কি আর করা, নারকেল তো নাই। ঢাকায় নারকেল অ্যাভেলেবেল পাওয়া যায়, হ্যাঁ দাম অনেক, আর কে যায় এখন নারকেল খুঁজতে। তো দরকার নাই, যা আছে ঘরে তাই দিয়ে রান্না করব। এই যে আমি পেঁয়াজটা ফার্স্টে ভেজে নিব। আর জাস্ট একটা পেঁয়াজ আমি বাটছি আর দুটো পেঁয়াজ এরকম করে কাটছি। এতে কিন্তু তরকারিটা একটু ভালোই টেস্ট, মানে ওরকম টেস্ট লাগে। একটু পেঁয়াজটা বাজে বাজে মানে হাতে তরকারি মানে রান্নার পরে বেশ ভালোই লাগে আমার কাছে। তো আর দিব হচ্ছে রসুন বাটা, আর কিছু না, পেঁয়াজ রসুন, লাস্টে একটু গরম মশলা গুঁড়ি ওই যে ইয়াতে দিয়ে দেবো লাস্টে আর কি, নামানোর আগে। তারপর এদিকে দেখো আমার মেয়েও কিন্তু রান্না করতে ব্যস্ত। এই যে সুন্দর চুলা বানিয়ে দিয়েছে ওর দিদা, সেখানে এসে বসাইছে এই যে বরবটি, আর সুন্দর ফুটতেছে। কিন্তু আমার তো খুব এনজয় করতেছিলাম যে এখানে চুলা বরবটি ফুটতেছে। তো যা হোক ওটা দেখানোর পরে রেখে দিলাম। আবার ওখানে হচ্ছে ও রান্না করতেছে ওর মতো, এদিকে চলে আসলাম আমি আমার রিয়েল রান্নায়। ওটা দেখলে তো আর কাজ হবে না, পেট ভরবে না, আমাদের তো খেতে হবে। তারপরে এই যে দেখো সুন্দর করে এই যে লাস্টে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো, মানে এটা একটু মিষ্টি মিষ্টি লাগে। নারকেল থাকলে তো পুরো মালাইকের হয়ে যেত, কিন্তু নারকেল যেহেতু নাই তো একটু চিনি দিলাম হালকা হালকা, একটু চিনি দিলে মানে কালারটাও সুন্দর আসে আর টেস্টও লাগে। তারপর ওদিকে মোটামুটি আমার রান্না বাড়া চলতেছে কমপ্লিট। তারপরে চলে আসলাম এখন ঘর বাড়ির সমস্ত ঝাড়ু দিব, তারপরে মুছবো। অনেক কাজ থাকে, মুছি না প্রতিদিনে, একদিন পর পর মুছি। তো আজকে মুছবো না, সরি, আজকে শুধু ঝাড়ু দিব, কালকে আবার মুছবো। তো এই যে দেখো সুন্দর করে রুম টু ঝাড়ু করে দিয়ে দিলাম। আর কাগজ, টুইঙ্কেলের প্রধান খেলার অস্ত্র হচ্ছে কাগজ। ও কাগজ ছিঁড়বে, মানে ওর কোনো ইয়া নাই, খেলার মধ্যে কাগজ ছেঁড়াই, কাগজ দিয়ে জিনিস বানাবে। তারপরে এই যে দেখো এখন চলে আসলাম আমি আমার ছোট্ট কিচেন বলতে গ্যাসের চুলাই আছে। তো এটা এখন একদম ঘষে মাঝে পরিষ্কার করে রাখবো। স্টিলের চুলা ঘষলে একদম পুরো চকচক করে সত্যি। তো এটা একটু পরিষ্কার করে নেব। আর ডেকোরেশন করার মতো কিছু নাই, দেখছো আমার দেয়ালটা যদি টাইলস করা থাকতো না তাহলে খুব সুন্দর লাগতো, কিন্তু দেয়ালটা হচ্ছে জাস্ট এমনি একটা ওয়াল। তো মানে ওই ওয়ালে যে কিছু ডেকোরেশন করব, তাও ভাড়া বাড়ি যেহেতু, কি করব না করব এর জন্য খুব চিন্তায় আছি। তো দেখা যাক, যদি কখনো পারি তো রান্নাঘরটা একটু ডেকোরেশন করব। আর ছিল আগে ব্যাচেলর পোলাপান, এত পরিমাণ তেল ওরা, মানে চারির দেয়ালের অবস্থা খুবই খারাপ। ওটা আমি যতই ঘষি না কেন ওটা যায় না আসলে, মানে পুরো কালার উঠে যাবে কিন্তু ক্লিন আর হয় না, কালো দাগা যায় না। তো দেখো একটু চাও বানিয়ে নিই, মানে চা ছিল সকালে তো একটু গরম করে নিলাম, কারণ কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। তো চাটা এখন একটু খেয়ে নিব। বাইরে হচ্ছে বৃষ্টি, তো দেখছিলাম। আর এই যে আমার ঘর ঝাড়ু দেওয়া একদম পরিষ্কার পরিপাটি। এখন যাব হচ্ছে আমি গোসলে। কি সুন্দর ঘর বাড়ি পরিষ্কার থাকলে আসলে মনটাও ফ্রেশ লাগে অনেক, মানে কি বলবো, একটা আলাদাই শান্তি লাগে। তারপর দেখো এখানে ভাত বেরিলাম টুইঙ্কেলের জন্য, ও একা একাই খাবে, যদি চিংড়ি মাছ হয় মাংস হয় একা একাই খায়। তো ওর জন্য ভাত বেড়ে নিলাম, তারপরে আমি যাবো এখন গোসলে। এই যে একদম পরিপাটি সুন্দর, সব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগে এইভাবে। আমার ঘরে বেশি আসবাবপত্র নাই, আমি কিনবো না, আগেও বলছি, কারণ একদিন শেয়ার করবো পুরোটা, যারা না জানো। অনেকে জানো না কারণ ইউটিউবে আমি শেয়ার করিও নাই, কারণ এটা যেহেতু একদম নতুন চ্যানেল। তো এখন একটু রেডি হয়ে নিলাম, এখন যাবো একটু বাইরে, মানে বাজারে যাব, কিছু কাজ আছে, প্রিন্স বাজারে যাব, শপিং মলে আর কি। তো
সুপার শপ আর কি। তো এখন রেডি হয়ে নিলাম, এখন যাব যে বের হয়ে যাব। আর দেখো চলেও আসলাম এখানে মেয়ের জন্য নিডো, তারপর চকোস, নাশপাতি কিনলাম, তারপর হচ্ছে মিট বল কিনলাম, একটা চিপস আর কিসমিস। এখানে মনে করো 1350 টাকার বাজার, মানে কি কিনবো। তো যাক এখন চলে আসলাম বাজার থেকে। আর এখনকার মতো এ পর্যন্ত, তাই বলছিলাম কিন্তু এত আওয়াজ আসে তো এটা মিউট করে দিলাম। তো সবাই ভালো থাকো, আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, কমেন্ট করো, লাইক করো। এখনকার মতো বাই।